হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। তো আমি আজকে আপনাদেরকে একটা লুচি আর পুরি বানিয়ে দেখাবো। তো দেখুন কত সুন্দর হয়েছে, ফুলে টুপটুপা হয়েছে। বাড়িতে আপনারা সহজেই বানাতে পারবেন। এই যে দেখুন কত সুন্দর হয়েছে, এইভাবে বানাতে পারবেন। তো ডাল আর আটা সবার ঘরেই থাকে। তো আমি এখন আপনাদেরকে এগুলো বানিয়ে দেখাবো। অনেক সুন্দর হয়েছে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখবেন, না হলে বুঝতে পারবেন না কিভাবে বানিয়েছি। যে দেখুন কত সুন্দর হয়েছে। এটা আমি ডাল দিয়ে বানিয়েছি। এটা আপনাদেরকে দেখাবো ছিঁড়ে কিভাবে বানিয়েছি। তো চলুন প্রথম থেকে রেসিপিটা শুরু করা যাক। তো প্রথমে আমি নিয়েছি এখানে 3 টেবিল চামচ আটা। এই যে দেখুন আমি 3 চামচ নিয়ে নিব মেপে মেপে। তো বন্ধুরা, আপনাদের কাছে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন। আর এখানে আমি নিয়ে নিলাম কালি জিরা। তো এখন এখানে আমি 2 টেবিল চামচ মাপে তেল দিয়ে দিব, সাদা তেল দিয়ে এটা এখন আমি হাতের সাহায্যে শুকনো অবস্থায় ভালোভাবে আটাগুলা মিক্সড করে নেব। এই দেখুন আমি ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। যখন আটাটা মাখার শেষে মুঠ দিলে মুঠ হবে, তখন মনে করবেন আটা মাখানো হয়ে গিয়েছে। এই যে দেখুন মুঠ দিলে মুঠ হয়ে যায়, তো বুঝবেন আর তেলটা আটার সাথে মিক্সড হয়েছে। তো এখন আমি একটু 1 চামচ চিনি দিয়ে দিলাম, দিয়ে আবারও মেখে নিব। তো এখন অল্প অল্প পানি দিয়ে এই আটাটা কাই করে নিব। আবারও অল্প পানি দিয়ে ভালোভাবে এটা মিক্সড করে নিব। তো বন্ধুরা, অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্তই দেখবেন। তো এই যে দেখুন আমার এটা এখন মাখানো হয়ে গিয়েছে। তো এটার উপরে এখন এই যে দেখুন এরকম নরম করে করতে হবে, বেশি নরম হলে হবে না। তো আমি হাতের মধ্যে তেল নিয়ে এই আটাটা ভালোভাবে এই আটাটা ডো করে রেখে দিব 10 মিনিটের জন্য। ঢাকে দিয়ে 10 মিনিটের জন্য রেখে দিলাম। তো এখন চলুন আমরা মসুরের ডালটা বানিয়ে নিব। তো এই ডালের উপরে পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়েছি, মরিচ কুচি, স্বাদ মতো লবণ দিয়ে, হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো, পানি দিব অল্প পরিমাণ, বেশি দিলে ভালো হবে না, নরম হলে হবে না, শক্ত করে এটা নামাতে হবে। তো এটা দেখুন আমি মাপ মতো দিয়ে দিয়েছি। তো এটা এখন আমি চুলাতে বসিয়ে দিব। এই যে দেখুন আমি চুলার মধ্যে এটা এখন বসাবো। তো এটা সিদ্ধ করতে হবে ভালো মতো। তো এই যে দেখুন এরকম শুকনো শুকনো করতে হবে। তো এটা এখন নামালে একটু পরে আবারও এটা ঠান্ডা হয়ে গেলে শুকনো হয়ে যাবে। এই যে দেখুন এখন এটা আমার 10 মিনিট হয়েছে কাই করা। তো এটা এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে বানাবো। এই যে দেখুন অনেক নরম সফট হয়েছে। তো এটা এখন আমি ভালো করে ছোট ছোট করে লেচি কাটে নেব।
এভাবে সবগুলাই লিচি কাটে নিব ছোট করে। তো এগুলো এখন আমার সব কিছু লিচি কাটা হয়ে গিয়েছে। এখন আমি এটা আপনাদেরকে বানিয়ে দেখাবো কিভাবে বানাবো। তো এই ভিডিওটা দেখার সাথে সাথে অবশ্যই শেয়ার করবেন, লাইক দিবেন। আর কমেন্টে জানাবেন আমার লুচি আর পুরিটা কেমন হয়েছে। তো এই যে দেখুন আমি ছোট করে আগে রুটি বেলে নিয়েছি। এটাতে এখন আমি ওই যে মসুরের ভর্তার মতো বানিয়ে রাখছিলাম সেটা দিয়ে দিব। দিয়ে এখন এটা আমি চারপাশের মুখটা ভালোভাবে মেরে নিব। এই যে দেখুন মারানো হয়ে গিয়েছে। তো এটা ভালোভাবে বন্ধ করে দিব। এই যে বন্ধ করা হয়ে গিয়েছে। তো আপনারা এটা হাতের সাহায্যেও বড় করে নিতে পারেন বা পিঁড়িতে দিয়েও বেলে নিতে পারেন, আপনাদের ইচ্ছা। দুই রকমই করতে পারবেন, সমস্যা নাই। তো আমি দুইভাবে এটা দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি সম্পূর্ণটা দেখাবো ভালোভাবে কিভাবে করতেছি। এই যে দেখুন লুচি হয়ে গিয়েছে। এটা আরেকটা বানিয়ে দেখাবো কিভাবে করতেছি। একইভাবে সবগুলাই করে নেবেন। তো আমি আপনাদেরকে দুইটা বানিয়ে দেখাচ্ছি আমি এটা কিভাবে বানাবো। তো আপনারা চাইলে উপরের মাথাটুক ছিঁড়ে ফেলতে পারেন। তো আমি এটা রেখে দিয়েছি। এই যে দেখুন আবারও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে বানাচ্ছি। দুইটা বানিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। এই যে দেখুন দ্বিতীয়টাও হয়ে গিয়েছে সুন্দর করে। তো এখন আমি কড়ার মধ্যে তেল গরম করে রাখছিলাম। তো এখন এগুলা আমি তেলে ছাড়ে দিব। এটা আমি ভালোভাবে ভেজে নেব। এই যে দেখুন ফুলে অনেক বড় হয়ে গেছে, টুকটুকা অনেক সুন্দর হয়েছে। এটা হচ্ছে আমি আপনাদেরকে পুরি বানিয়ে দেখালাম। এটার ভিতরে ডাল আছে, ডাল দিয়ে পুরি বানিয়েছি। এই যে দেখুন আমি 4টা ভাজে নিয়েছি এরকম করে। আর এটা হচ্ছে লুচি। এটার মধ্যে ডালের ভর্তা নেই, শুধু রুটি বানিয়েছি, লুচি বানিয়েছি। এটার নাম হচ্ছে লুচি। এটা আপনারা যে কোনো সেমাই দিয়ে খাইতে পারবেন, ডাল দিয়ে খাইতে পারবেন, যে কোনো ইচ্ছা আপনাদের খুশি মন মতো এটা যে কিছু দিয়ে খাইতে পারবেন। তো সম্পূর্ণগুলো আমার বানানো হয়ে গিয়েছে। এখানে 2 পদ আছে, একটা আছে লুচি আর একটা আছে পুরি। আমি 2 পদ বানিয়ে দেখিয়েছি। একরকমই আটা মাখাতে হবে, তো দুইটাই বানানো যাবে। এই যে দেখুন এটা পুরি বানিয়েছি আর এটা লুচি, না ওটা লুচি বানিয়েছি আর এটা পুরি বানিয়েছি। যেটার মধ্যে মসুরের ডাল নেই সেটা লুচি, আর যেটা মসুরের ডাল আছে ভিতরে সেটা পুরি। এই যে দেখুন এটার ভিতরে পুরি, তারপরেও কিন্তু ফুলে অনেক বড় হয়ে গেছে। তো আপনাদের তো এটা আমি একটু খাইয়ে দেখাবো, অনেক টেস্ট হয়েছে, ভালো হয়েছে।
তো আপনাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন আর বেশি বেশি করে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আসসালামু আলাইকুম।